আমি মুক্ত, আমি এবং এটার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না। ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে। আপনারা কি আমার সঙ্গে এগ্রি করেন? কেন তাহলে আমরা কেন স্মার্ট হলাম না? আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে পারছি? এই জায়গাটা কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি, আমরা ডিভাইসে পিছিয়ে গেছি, আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত। আমার দলকে তৈরি করতে নলেজ বেস। আজকে দেখেন সিরিয়াতে বিপ্লব হয়ে গেল না? একই কারণ, সিরিয়াতে সোশ্যাল মিডিয়া দিয়ে বিপ্লব হয়েছে। এর আগে আপনার বসন্ত, আরব বসন্ত হয়ে গেল, সে আরব বসন্ত কিন্তু একই ভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছিল। এবার বাংলাদেশে যেটা হয়েছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে। ছাত্ররা তারা সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করেছে, এই কারণে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছে। আপনি যে প্রাগৈতিহাসিক যুগের যদি এই লোহার কুড়াল নিয়ে যুদ্ধ করতে যান, এখন কি যুদ্ধে পারবেন? এমনি গাদা বন্দুক নিয়ে যুদ্ধ করলে কি আপনার প্যালেস্টাইনে পারা যাচ্ছে? যাচ্ছে না। এখন হচ্ছে আপনার মিসাইলস, বিভিন্ন রকম আণবিক শক্তির যন্ত্রপাতি, সুপারসনিক, তাই না? এই জিনিসগুলো আমাদের মাথায় আনতে হবে ভাই। শুধু হইচই করে চিৎকার চাচাবাদি করলে হবে না। will not win the war, but this time we have to win the war. Yes. Otherwise we don't exist. Yes. এই কথাটা মাথার মধ্যে আমাদের জানতে বেশি ইয়াং জেনারেশনকে বলতে চাই। এই ইয়াং জেনারেশনের কাছে আমার অনেক অনেক প্রত্যাশা আমাদের। কারণ আমি যখন আপনার এর আগে আমরা যখন বক্তৃতা করতাম আপনার বিভাগীয় সমাবেশ, জেলার সমাবেশ, একটা কথাই আমরা বলতাম যে যতগুলো পরিবর্তন হয়েছে সমস্ত পরিবর্তন হয়েছে কিন্তু আপনার তরুণদের দিয়ে। সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন, সব সময় ছাত্র যুবকের এই আন্দোলন পরিবর্তন। ছাত্র যুবকের আন্দোলন ছাড়া, তাদের সামনে আসা ছাড়া এটা সম্ভব হতো না। আজকে ছাত্ররা এসছে সামনে, আমাদের জনতা এসছে সামনে, বুকের রক্তটা সামনে গিয়ে ঢেলে দিয়েছে, তারপরে এটা হয়েছে। তারপরে হাসিনা পালিয়েছে, তাই না? তাহলে কি হাসিনা পালাতো? তো প্রিয় বন্ধুরা, সহকর্মীরা, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাকে যথেষ্ট আতিথ্যতা দিয়েছেন। আমি মুক্ত, আমি এবং এটার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি আরো বেশি মুগ্ধ এই জন্যে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি যেহেতু লন্ডনে আছেন, উনি আপনাদের সামনে বলতে আমার এত কিন্তু দ্বিধা নেই, উনি প্রতি মুহূর্তে আমার খোঁজ নিন। উনি প্রত্যেক দিন আমাদের নেতাদেরকে বলেছেন কেমন আছে দেখো। কালকে রাত থেকে আমি যে জায়গায় আছি সেই জায়গায় আপনার হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। আজকে সকালে ওনার বাসা থেকে হিটার পাঠিয়ে আমি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন সারাটা আমার বাকি জীবন যদি বেঁচে আছি আমি যেন বিএনপির কাজ করতে পারি, আমি যেন আমার লয়াল টু মাই লিডার্স বেগম খালেদা জিয়া এবং তার এবং মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে পারি। এটাই আমি আল্লাহর কাছে আল্লাহ অনেক মেহেরবান, আল্লাহ এত মেহেরবান যে দেখেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এখন পরিকল্পনা করছেন দেশে ফিরে যাবেন, তাই না? আমরা আজকে অন্তত দেশে আপনার রাত্রে ঘুমাতে পারি মানে নির্ভয়, ঠিক তো? এইটা আল্লাহ দিয়েছে। অবশ্য আমরা চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করেছেন এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির হিসেবে আপনারা যেটা বলেছেন অতিরিক্ত দাবি করেননি, যে আপনারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, আনপ্রেসিডেন্টেড। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবারও শেষ করব একটা অনুরোধ জানিয়ে যে আপনারা আবারও যুদ্ধটা শুরু করেন। যে আমরা ভারতের পদারত হয়ে থাকতে চাই, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে চাই। আমরা আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের যে স্বপ্ন, জাতীয়তাবাদের যে দর্শন, 19 দফা কর্মসূচি এবং মুক্ত বাংলাদেশের যে চিন্তা ভাবনা, সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথে এগিয়েছেন, গণতন্ত্র সেই পথে আমরা যেতে চাই।
আর আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন 31 দফা দিয়ে, সেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা